বিয়ানীবাজার পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কাজী শামীম। সোমবার প্রকাশিত স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়েছে তাকে। এদিকে নবনিযুক্ত পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কাজী শামীম দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করছেন। বিয়ানীবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন নবাগত ওসি এনামুল হক চৌধুরী। গত রোববার তিনি বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিসেবে যোগদান করেন। যোগদান পরবর্তী বিয়ানীবাজার প্রেস ক্লাব, জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও রিপোর্টার্স ইউনিটি সহ কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সিলেট জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন বিয়ানীবাজারের সুপ্রভা পাল। তিনি কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। সোমবার জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। গোলাপগঞ্জ উপজেলার ধারাবহরে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তাদের ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশা সহ 4 ছিনতাইকারীকে আটক করেছেন স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। মঙ্গলবার সন্ধ্যা 6:45টার দিকে ধারাবহর গ্রামে গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণ সড়কে এ ঘটনা ঘটে। কানাইঘাটের সীমান্তবর্তী মিকিরপাড়া এলাকায় আবারও ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে 4 ব্যক্তিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকালে মিকিরপাড়া সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বাংলাদেশ সীমান্তের 1332 নম্বর পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের সিসিক সাবেক মেয়র আনোয়ারুজ্জামান ও সিলেট 3 আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সহ 88 জনের নামে মামলা দায়ের করা হয়েছে। রোববার মহানগর পুলিশের শাহপরান থানায় মামলা দায়ের করা হয়।